এই যে এই যে এই যে এই যে এই এই ব্রাহ্মণবাড়িয়া কোন দিকে? ব্রাহ্মণবাড়িয়া কোন দিকে? মামা বিবাড়িয়া কোন দিকে? একদম সোজা না? ঠিক আছে। রাস্তার যে অবস্থা, সেতু থেকে নামার পর পরই মা গো মা। বর্তমানে ঢাকা টু সিলেট রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে আমি যে রোডটাতে আছি এটা হচ্ছে আশুগঞ্জের যে বাজার, এবং ভৈরব সেতু থেকে নামার পরই যে বাজারটা আপনারা পাবেন আশুগঞ্জের। এই অটোগুলোর জন্য যত ঝামেলা ফেস করতে হয়। রাস্তার যে অবস্থা তাতে মনে হয় এখানে প্রতিনিয়ত এরকম গাড়ির চাপ জ্যাম বাঁধে, গাড়ি সহজে এই রাস্তাটা অতিক্রম করতে পারে না। যদিও আমার বাইক, আমি চাইলে যেতে পারবো, কিন্তু রিস্ক নিতে চাচ্ছি না। দেখেন কি একটা অবস্থা, ওরে সর্বনাশ। যাই একটু রিস্ক নিয়ে আগাই যাই। এই বর্তমান সময়ে যারা সিলেটে ভ্রমণ করতে যাবেন বাইকে, তারা কিন্তু এই ঝামেলাগুলো ফেস করবেন। সো সাবধান, এখান থেকে রোড ক্রস করার সময় আপনারা খুবই সাবধানে গাড়ি চালাবেন। ওই শুনো তো, হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া কোন পথে? বুঝি না। বিবাড়িয়া কোন পথে শুনো? সোজা সোজা একদম সোজা। লোকেশন দেখছো তুমি? হ্যাঁ। আচ্ছা বলে দিও। কম করে 10 কিলো সোজা। সোজা 10 কিলো না? এইখানে মোটামুটি একটু রোডের অবস্থা ভালো, কিন্তু যে পরিমাণে ধুলা, দেখেন ধুলায় সব ধুমো ধুমো হয়ে গেছে একদম, ঠিকঠাক মতো চোখেও দেখা যাচ্ছে না। সর্বনাশ। আর জ্যামটা লাগছে কি! আর এই যে এই যে এই যে এই যে আপনি পুরোটা রাস্তা এদের যন্ত্রণায় ঠিকঠাকভাবে ড্রাইভ করতে পারবেন না। যাই হোক, ঢাকা টু সিলেট রোডের বর্তমান অবস্থা কিছু অংশ আমি আপনাদেরকে দেখালাম। পুরো রোডই যে এরকম তা কিন্তু নয়, কিন্তু মাঝে মাঝে এরকম আপনারা সম্মুখীন হবেন। ইভেন এই রোডটা বর্তমানে আপনার আন্ডার কনস্ট্রাকশনের আছে, যার কারণে প্রায়ই দেখবেন যে আপনি বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন বাজার, সেসব জায়গায় আপনি এইগুলো ফেস করতেছেন।
রোডের কি অবস্থা! রোডের এরকম অবস্থা হলে মানুষ যোগাযোগ করবে কিভাবে? আর এই ঢাকা টু সিলেট রোডের গাড়ির চাপ অনেক। আপনার বড় বড় পরিবহন, এই যে গ্যাস, বড় বড় কন্টেইনার, আর লোকালি তো প্রাইভেট কার, মোটরসাইকেল, আর তারপরে হচ্ছে এই যে সিএনজি রিক্সা, এগুলোও এখন এই যে দেখেন। আর কত দূরে? আর কত দূর? আর কত দূরে ম্যাপ দেখছো? তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক রোডে, কোনো একটা ভিডিওতে। চাইলে আমার ব্লগগুলো আপনারা শেয়ার করতে পারেন, আমার পেজে ফলো দিতে পারেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি মূলত এই কাজটা করতেছি, নিজেও দেখতেছি, ইভেন আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি। আমি যেমন এনজয় করতেছি আপনারাও সেরকম এনজয় করবেন আমি আশা রাখি। আর আমার ভিডিও দেখে যদি কারোর মনে হয় যে আমার কোনো দিকে কিছু কমতি আছে, কোনো গ্যাপ আছে, সেটা আমাকে বলবেন। আমি আশা করি সুন্দর মতো সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের স্পেসিফিকভাবে যদি বলেন যে ভাই অমুক জায়গাটা আমাকে দেখান বা অমুক জায়গাটা দেখতে চাই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই জায়গাটার ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।